বাংলাদেশে অর্থনীতির পরিস্থিতি নিয়ে প্রকাশিত শ্বেতপত্রে ব্যাংক খাতকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এই খাতে অনিয়মের মূল হোতা প্রভাবশালী ব্যক্তিরা, যার ফলে ২০২৪ সালের জুন মাসের শেষে মোট ৬.৭৫ লাখ কোটি টাকা অবলোপনযোগ্য সম্পদ সৃষ্টি হয়েছে, যা ব্যাংকিং খাতের মোট ঋণের ৩১.৭%। শ্বেতপত্রে বলা হয়েছে, এই পরিমাণ অবলোপনযোগ্য সম্পদের মূল্যে ১৪টি মেট্রো রেল ও ২২টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। গত ১ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া শ্বেতপত্রে এই সব তথ্য উল্লেখ করা হয়েছে। এখানে একটি কেন্দ্রায়িত স্বৈরাচারী সরকারের কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। এই ত্রিমুখী একটি সংশ্লেষ বাংলাদেশের অগ্রযাত্রাকে অনেক ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে, সংস্কারের পথকে আটকে দিয়েছে। শ্বেতপত্রে বলা হয়, রাজনৈতিক প্রভাবে পরিচালিত ঋণ প্রদান পদ্ধতিগুলো ব্যাংকিং খাতের সংকটকে আরও তীব্র করেছে। ধারাবাহিক ঋণ খেলাপি এবং উচ্চ পর্যায়ের কেলেঙ্কারি আর্থিক স্থিতিশীলতাকে দুর্বল করেছে এবং উৎপাদনশীল খাতে মূলধন প্রবাহ বাধাগ্রস্ত করেছে। বাংলাদেশের ২৯টা প্রকল্প আছে, যার মোট বিনিয়োগ প্রায় $৮৭ বিলিয়ন, ৭,৮০,০০০ কোটি টাকা। আমরা ৭টা প্রকল্প দেখেছি, এটা থেকে অন্যগুলো সম্বন্ধে একটা ধারণা করা যায়। এই ৭টা প্রকল্পে আমরা দেখেছি ১,১৪,০০০ কোটি টাকার মতো বিনিয়োগ হওয়ার কথা, এটা শেষ পর্যন্ত দাঁড়িয়েছে ১,৯৫,০০০ কোটি টাকা। দুর্দশাগ্রস্ত হিসেবে চিহ্নিত 10টি ব্যাংকই টেকনিক্যালি দেউলিয়া এবং তারল্য সংকটে রয়েছে। শ্বেতপত্রে বলা হয়, ব্যাংক থেকে চুরি হওয়া অর্থের পরিমাণ গড়ে একজন বাংলাদেশির সারা জীবনের আয়ের প্রায় ১০৫ গুণ। ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে আঁতাত আরও সুস্পষ্ট হয়েছে। শ্বেতপত্রে আরও বলা হয়, ব্যাংকের লাইসেন্স প্রদান প্রক্রিয়া ছিল লেনদেন ভিত্তিক এবং মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রভাবের কারণে বেসরকারি ব্যাংক অনুমোদনের ক্ষেত্রে হস্তক্ষেপ করা হয়েছে।